আসো একটা ম্যাথ করে ফেলি আমরা। আপনাদের বইতে একটা ম্যাথ আছে দেখবেন, হ্যাঁ দেখবেন এটার অ্যান্সার দিতে পারে না অনেকেই। আপনারা তো করছেন সব জায়গায়, দেখবেন। ঠিক আছে না? ওকে, এটা 0, এটা 1, এটা কত বলেন? 2 3 4 6 7 8 9। এখন ধরেন এই ঘরে 1 আছে, এই ঘরে 1, এই ঘরে 1, এই ঘরে 1, এবং এই ঘরে একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এবং এই ঘরে একটা 1 আছে। আপনাদের ভিতরে এরকম একটা আছে নাকি? নাকি এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আর এই জায়গায় আছে। দেখেন বলেন, আচ্ছা ইকুয়েশনটা তাহলে কেমন দেওয়া আছে তোমাদেরকে? সে কোন ফর্মে দেওয়া আছে? সব ফর্মে দেওয়া আছে। কোন কোন ঘরে? 1-এ আছে, 5-এ আছে, 1-এ 5-এর সাথে, 6-এ আছে, 12-তে আছে, 13-তে আছে। লাইট জ্বালাও, লাইট জ্বালাও। মোবাইলের কি অবস্থা, ব্রাইটনেসের আছে? ঠিক আছে না? ওকে, একটা লাইট জ্বালাও, বেশি লাইট জ্বালানোর দরকার নেই, দুইটা থাকার লাগবে না। আচ্ছা তাহলে 12-তে আছে, 13-তে আছে, 15-তে আছে, আর কত আছে বলো? 11-তে আছে। ওকে, আরগুলো নাই। এটাকে তোমার কি করতে বলো? সিম্পলিফাই করতে হবে এই কোয়েশনটাকে। আচ্ছা এই কোয়েশন সিম্পলিফাই করা এখন বলেন, আগে কি খুঁজবো? ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। তাহলে আগে ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট খুঁজো, বলো। হ্যাঁ, এইটা কিন্তু চোখ বন্ধ করে কি বলো? ইসেনশিয়াল প্রাইম। কেন বলো ভাই? এক কর্নার না, কর্নার শিখাইছি আমি, একভাবেই এর কি করা সম্ভব? কম্বিনেশন আনা সম্ভব, এছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। বুঝতে পারছেন? একইভাবে কোনটা বলেন? এইটা। কয়ভাবে? একভাবে। এইটা একভাবে, এবং কি বলেন? এইটা। বুঝতে পারছেন? কিভাবে কিভাবে বলেন? এই যে এইটা একভাবে, তাই কি না? আচ্ছা এইটা কোনটা বলো? এই যে এইটা। এরপরে কোনটা বলেন? এই যে এইটা। তারপরে কোনটা বলেন? এই যে এইটা। ইসেনশিয়ালগুলো শেষ। এবার আসেন, আপনি আর কোনো কম্বিনেশন নেবেন কি নেবেন না বলেন? কম্বিনেশন নেওয়া যায় না? কম্বিনেশন তো নেওয়া যায়। দেখো 1 1 1 1 কি করা যাচ্ছে বলো? কোয়াড করা যাচ্ছে কিনা বলেন? বাট আপনি কি নেবেন? নিবেন না। কেন নিবেন না? কারণ এগুলো ইসেনশিয়াল না। এগুলো কি বলেন? আমার ধান্দা আগে ইসেনশিয়ালগুলো খোঁজার। ইসেনশিয়ালগুলো দিয়েই যদি কি হয়ে যায় বলো, সবগুলো কম্বিনেশন চলে আসে, নন ইসেনশিয়ালের দিকে আমি তাকাবো না একবারও। কমন নেওয়া গেলেও আমরা কি করবো না বলেন? কমন নিব না। আমার কাছে কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, কি কিছু বলেন না কেন আপনারা? নাকি কমন কিন্তু নিয়ে আসছে। দেখো তুমি যদি মনে করো, তুমি যদি বলদের মতো মানে ওই চিন্তা ধারা থাকতে যে প্রেসিডেন্স খুঁজতেন আগে কোয়াড অক্টেট তারপরে কি বলো পেয়ার, তাহলে ভাই অক্টেট যাচ্ছে না, তাহলে কি আছে? কোয়াড, আগে কোয়াড বানাও। কিন্তু ভাইজান ওই কোয়াড অক্টেট আর ওই যে সেই পেয়ার দেখার আগে কি দেখতে হবে বলো? ইসেনশিয়াল দেখতে হবে আগে। আগে ইসেনশিয়াল বানায় তারপরে তোমার খুঁজতে হবে তোমার কি বলো কোয়াড অক্টেট পেয়ার। বাংলা বুঝছেন? ইসেনশিয়াল কোনটা? এই যে এটা ইসেনশিয়াল। কি বানানো যায়? পেয়ার। তাহলে পেয়ার বানাও। ইসেনশিয়াল পেয়ার বানানো যায় পেয়ার, ইসেনশিয়াল পেয়ার বানানো যায় পেয়ার, ইসেনশিয়াল পেয়ার বানানো যায় পেয়ার। এর পরে যদি বাকি থাকে তারপরে যাবা কার দিকে বলো? নন ইসেনশিয়ালের দিকে। তারপরের দিকে যাবা ওকে বলো নন ইসেনশিয়ালে খুঁজবা কোনটা কোয়াড কোনটা পেয়ার। বুঝতে পারছেন? তার মানে আগে খুঁজতে হবে ইসেনশিয়াল, ইসেনশিয়ালগুলো দিয়ে চেষ্টা করতে হবে অক্টেট বানানোর, তা না হইলে কোয়াড, তা না হইলে পেয়ার। সবশেষ ইসেনশিয়াল, এরপরে নন ইসেনশিয়াল। নন ইসেনশিয়ালগুলো চেষ্টা থাকতে হবে অক্টেট, দেন তারপরে কি বলো কোয়াড, তারপরে পেয়ার বানানোর চেষ্টা করবো। তাহলে এখানে ইকুয়েশনগুলো সলভ করে ফেলি আমরা। কমন নাও, এফ ইকুয়াল টু কি দাঁড়াবে? তার মানে কি এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না।
যাবে না? যাবে না, কারণ এটা নন ইজেনশিয়াল। ইজেনশিয়াল দিয়ে সবগুলো হয়ে গেছে, তাহলে নন ইজেনশিয়াল কেন নেবো? বলো কমন যাবে এখানে কত বলো? এখানে হচ্ছে এ বার বি বার, এখানে কি বলো? এ বার বি, এখানে কি এ বি বার, এখানে কি বলো? সি বার ডি বার, সি বার ডি, সি ডি বার। কমন নাও এফ ইকুয়াল টু, এখানে কমন যায় কি বলো? এবার যায়, আর উপরতে কি কমন যায় বলো? সি বার ডি প্লাস, আচ্ছা এই এ পেয়ার আসো এ বি, উপরে যাও সি বার প্লাস, এখানে আসো এখানে আসো এবার বি, আর এখানে কি বলো? সি প্লাস, আর বাকি সিটা এদিকে যাও, কত বলো? এ যায় না? কমন যায় এ, আর এই বরাবর কোনটা বলেন? সি ডি। বাস, দিস ইজ আওয়ার রেজাল্ট। বাট তুমি যদি এই নন ইজেনশিয়াল নেয় তাহলে কি হতো বলো তো? আর একটা এক্সট্রা আসতো এইখানে। দরকার আছে ভাই? কোনো দরকারই নাই, এটা বাদ। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার কিনা বলেন? পারা যাবে? তাহলে আমি সিকোয়েন্সটা কি বলতেছি বলো ভাই? আগে ইজেনশিয়াল খুঁজতে হবে। ইজেনশিয়াল খোঁজার পর কি বানাবো? ওই ইজেনশিয়ালগুলো দিয়েই অক্টেট বানাবো, তা না হলে কোয়াড, তা না হলে পেয়ার। ইজেনশিয়াল শেষ করার পর তারপর যাবো কার দিকে? নন ইজেনশিয়াল। নন ইজেনশিয়াল দিয়ে কি বানানো ট্রাই করবো? অক্টেট, তা না হলে কোয়াড, তা না হলে পেয়ার। ব্যাস, এরপরে কমন ইজেনশিয়াল সেটা দাও। পারা যাবে? তোলা শেষ এটা? তুলেন। কই ছিলা তুমি? কোয়াড কি নেওয়া যাবে? কোয়াড নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ কোয়াড নেওয়ার আগেই কি হয়ে গেছে বলো? আগে ইজেনশিয়ালগুলো দিয়ে সবগুলো কি হয়ে গেছে বলো? ফিল আপ হয়ে গেছে। তাহলে নন ইজেনশিয়াল দিক কেন যাবো আমি? তুমি ওভাবে লাইট ধরলে ছায়া আসে রে ভাই। খাতায় তুমি নিচের দিক তাকায় মারো। আচ্ছা না, আরেকটা করি। হ্যাঁ, বুঝছেন নি? তাহলে আরেকটা প্র্যাকটিস করি আমরা কিভাবে কমন নাম্বার নেবো। তাহলে কোয়াড কিন্তু ধরা যাবে না। হ্যাঁ, এবার এতক্ষণ কইছিলাম, এবার তুমি বারবার বলতেছি কোয়াড নেওয়া যাবে না। ঘুমায় থাকো নাকি ক্লাসে? কোয়াড করতে হবে, কিন্তু আগে ইজেনশিয়ালগুলো দিয়ে কোয়াড অক্টেট এগুলো বানাইতে হবে, তারপরে নন ইজেনশিয়াল। আসেন একটা করবো দাদা। ঠিক আছে, করেন দাদা। ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন এরকম করতে গেলে? কি হয়েছে বলো? নেন, 1 দিছে, এইখানে 1, এইখানে 1, এইখানে 1, এখানে 1, এইখানে 1, এখানে 1, 1, আর কি বলেন? 1। আসেন এবার বলেন, এবার কিভাবে নেব? 1 দেখেন কোনটা ইজেনশিয়াল বলেন? হ্যাঁ, আচ্ছা, কার্নো ম্যাপের একটা স্পেশাল ফিচার বলে দেই। কার্নো ম্যাপটার এই পাশটা আর এই পাশটা হচ্ছে কানেক্টেড, এবং এই পাশটা এবং কি বলেন, এই পাশটা কি বলেন? কানেক্টেড। মানে কার্নো ম্যাপ এভাবে কানেক্টেড এবং কি বলেন, এভাবেও কি বলেন? কানেক্টেড। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? তাহলে নামগুলোকে দিয়ে ফেলি। এটা কি বলো? এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, আর কি বলেন? সি ডি বার। এবার আসেন তাহলে কিভাবে আমরা বানাও, কম্বিনেশন করবো কিভাবে বলো? আগে ইজেনশিয়াল খোঁজো। ইজেনশিয়াল নাই। কেন ইজেনশিয়াল নাই বলতে পারো? কারণ এই 1 আর এই 1 দেখো তো কিভাবে কি বলো? কানেক্টেড। আবার এই 1 আর এই 1ও কি বলো? তার মানে এখানে ইজেনশিয়াল নাই। বাংলা বুঝতে পারছেন? কারণ একে এর সাথে কি করা যাচ্ছে? নেওয়া যাচ্ছে এর সাথে না। সুতরাং এরা কি না বলেন? ইজেনশিয়াল না। সিম্পল হিসাব। এ কি ইজেনশিয়াল? ইজেনশিয়াল না। কেন বলো তো? কারণ এ কেউ নিয়ে যাচ্ছে, একেও নিয়ে যাচ্ছে। একে এর সাথে, একে এর সাথে, একে এর সাথে, কেউ ইজেনশিয়াল না। বুঝতে পারছেন? কেউ কিন্তু কিনা বলেন? কোন 1? এই 1 জি এটার সাথে কানেক্টেড। কার সাথে? এই 1 এদের সাথে। তুমি কার্নো ম্যাপটাকে এভাবে ভাঁজ করো, এই 1 এখানে যাবে,
এভাবে ভাঁজ করো, এই ওয়ান এর সাথে দুইভাবে ভাঁজ করা যাবে। তার মানে কেউ কি না বলেন, সব কি বলেন নন এসেনশিয়াল। তাহলে ইসেনশিয়াল নিয়ে কোনো টেনশন নাই, নন ইসেনশিয়াল আছে। এখন ইসেনশিয়াল থাকলেও আমরা ট্রাই করবো কি দিয়ে বলো, অক্টেট, কোয়াড, তারপর কি বলেন পেয়ার। আর নন ইসেনশিয়াল থাকলেও তো কি বলো অক্টেট, কোয়াড, পেয়ার। নেন আসেন, তাহলে একে কি বানানো যাবে বলেন, একে এই ওয়ান দিয়ে কি বানানো যায় বলেন, কোয়াড বানানো যাবে। কেমনে কোয়াড বানানো যায় বলেন, মানে একই সাথে তুমি মানে ব্যাপারটা তুমি একই সাথে একে এভাবে ভাঁজ করতে পারবা, একই সাথে এভাবে ভাঁজ করবে, দুইটা একই সাথে করবে, এভাবে ভাঁজ করতে পারবা, এভাবে একই সাথে ভাঁজ করতে পারো। তার মানে চার কোণে চারটা, এই একটা, এই একটা, আর কি বলেন এই একটা, আর কি বলেন এই একটা, এই চারটা মিলে একটা কোয়াড। ঠিক আছে কিনা মিনার সাহেব? এরকম না যে তুমি যখন এই কর্নার ভাঁজ করতে পারবা তখন এই কর্নার ভাঁজ করতে পারবে না, এরকম না। এই কর্নার এভাবে ভাঁজ করা যাবে, ওই কর্নার এভাবে ভাঁজ করে একই সাথে। সুতরাং এভাবে ভাঁজ করো, এভাবে ভাঁজ করো, তাহলে কয়টা মিলে কারেক্ট হচ্ছে বলো, চারটা, চারটা মিলে একটা কোয়াড হইলো। বাংলা বুঝছেন? এবার আসেন আর কি করা যায় বলেন তো, আর একটা কি বলেন কোয়াড। এবার কিন্তু নিতে পারবা, কেন? কারণ সবই কি বলেন নন এসেনশিয়াল। তাহলে না ওই যে এটা একটা নাও, বাট আগেরবার নিতে পারতেছিল না কিন্তু, কারণ আগেরবার ইসেনশিয়ালগুলো দিয়েই এই অঞ্চলে যাচ্ছিল, ইসেনশিয়ালের ভেতর, মনে পড়ে? আচ্ছা এবার বলেন এর কার সাথে নেবেন বলেন, বলেন কার সাথে বলেন। আপনি যদি এইভাবে নেন চারটে নিয়ে যাবে, এরে নেবেন এরে নেবেন তো করে না, চারটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং আপনি আপনি এই দুইটা মিলে কটা নিতে পারবেন, চারটা, কারণ এই যে আপনি যখন ভাঁজ করবেন তাহলে এই দুইটা মিলে কটা হবে, চারটা। তার মানে তোমার এই ওয়ানকে দুইভাবে কম্বাইন করা যায়, আর এই ওয়ানকে কয়ভাবে কম্বাইন করা যায় বলেন, ইদার এইভাবে কম্বাইন করো, অথবা এই দুইটা মিলে তুমি কি করো কম্বাইন করো, তাও তো কোয়াড হচ্ছে না, কি বলেন? তুমি এইভাবে নিলেও কোয়াড হচ্ছে, আবার এইভাবে নিলেও কিন্তু কি হচ্ছে বলেন। তাহলে কোনভাবে নিবা, দুইভাবে নিবা নাকি যে কোনো একভাবে? যে কোনো একভাবে, দুইভাবে নেওয়া যাবে না। বাংলা বুঝছেন? যে কোনো একভাবে, দুইভাবে কিন্তু নেওয়া যাবে। ইসেনশিয়াল নন ইসেনশিয়াল বলছিলাম যে একবার নিলেই হবে, দুইবার তার নেওয়া জরুরি নয়, যে কোনো একভাবে নিতে হবে। তার মানে আমরা প্রথমে এইভাবে নিই, সহজটা নিই, এই যে এভাবে নিই। তুমি লাইটটা যুদ্ধ হয়ে গেলে ওদিকে এই করবে না, ঠিক আছে? ধ্বংস হয়ে গেলে ওদিকে তাকাবে না, লাইটটা মেরে ওদিকে না। ওকে, এই যে পারা গেছে কিনা বলেন। তাহলে এবার একটা একটা করে কমন নেওয়া শুরু করে দিই, আসেন কমন নেন। তাহলে এফ ইকুয়াল টু এটা সিম্পলিফিকেশন কেমন হয় বলেন, আগে এই চারটা থেকে কমন নেন বলেন। তাহলে এই চারজন থেকে হাত রাখছেন, চারজনের উপরই রো বরাবর যান, তাহলে কি এইটা আর এইটা, তাই কিনা বলেন? এখানে হাত রেখে রো বরাবর যান, এবার বি বার আর কি বলেন এ বি বার, তাহলে কি কমন যাচ্ছে বলেন, শুধু বি বার। এবার এই দুটাতে কলাম বরাবর যান, কি বল শুধু কি বলেন ডি বার। ওকে, প্লাস, এবং দেখেন, এবং বলছিলাম একটা কোড থেকে কয়টা ভ্যারিয়েবল দূর হয় বলেন, দুইটা। দেখেন তো কয়টা ভ্যারিয়েবল আছে, দুইটা আছে, আর দুইটা কি গায়েব হয়ে গেছে কিন্তু। ওকে, এই কোড থেকে আসেন কি কমন যায়, বি, আর এখান থেকে কি বলেন ডি, ব্যাস বিডি প্লাস, তারপরে কোনটা বলেন, এই কোড থেকে কি বলেন শুধু কি বলেন সিডি। এই চারটা থেকে কিন্তু কোনো কমন যাবে না, এই চারটা হাত রেখে সামনে আগান, দেখেন কারোর সাথে কারো কি নাই বলেন, চারজনের সাথে কিন্তু কোনো কমন নাই, তাহলে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা গেলে একভাবে। আরেকভাবে কি করতে পারি বলেন, এই দুইটা সেম থাকবে, বি বার ডি বার প্লাস কি বলেন বিডি, সেম থাকবে না বলেন। এখন এই ওয়ানকে তুমি এইভাবে কম্বাইন না করে কিভাবে কম্বাইন করতে পারতে বলো, মনে পড়ে? হ্যাঁ, তুমি এইভাবে কম্বাইন করো, যে তুমি এইভাবে আর এইভাবে কম্বাইন করো, তখন কিন্তু অ্যান্সার উল্টা হয়ে যাবে। দেখবেন কি কমন যায় বলেন, এখানে শুধু সি, আর এখান থেকে কি কমন যায় বলো এ বি বার, ব্যাস। এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কি বলো, বাট দুইটা কাজ কিন্তু একসাথে করা যাবে না, যে কোনো একটা করবা, দুইটাই অ্যান্সার রাইট। ওকে, ডান, পারা যাবে, তুলে ফেলেন। দ্রুত করো রে ভাই, দ্রুত করো।
তুলছ? আচ্ছা নাও, দেখুন তো এবার একটু আমরা এইবার একটা ম্যাথ করবো একটু। এবার সরাসরি ইকুয়েশন দিছে, হ্যাঁ, প্র্যাকটিস করি না অথবা তোমরা ঘোলাই ফেলবে না সব ফলাফল। হ্যাঁ, একটা ইকুয়েশন দিয়ে আমরা করি। ধরেন এফ ইকুয়াল টু দেওয়া আছে এ বার বি প্লাস, হ্যাঁ, কোশ্চেন বলেন, দাঁড়াও, কি বুঝি না বলা, কোশ্চেন কোনটা এটার? কোশ্চেনে যে লিখে নাও এফ ইকুয়াল টু কোন ফর্মে? সব ফর্মে। কত কত ঘরে আছে? 0 ঘরে আছে, 2 3, 2 ঘরে আছে, 3 ঘরে আছে, 4 5, 5 5 6 7 8 9 10, 8 9 10 নম্বর ঘরে আছে, 11 12 13 14, 12 14 ঘরে আছে। বাস, এটা আনসার। এটা সিম্পলিফাই করতে হবে। নেন, এবি বার প্লাস হচ্ছে এসি বার প্লাস হচ্ছে এ বি সি বার ডি প্লাস হচ্ছে এ বি বার আর কি বলেন সি ডি। আচ্ছা, এইটাকে সিম্পলিফাই করতে হবে ইউজিং কি বলো? কার্নো ম্যাপ দিয়ে সলভ করতে হবে। বলেন কেমনে সলভ করবেন? কোথায় 15? ও হ্যাঁ, 15 12 15। ওকে, নেন এইটা বসান, এটা কার্নো ম্যাপে বসাবেন। কীভাবে বলেন? ভ্যারিয়েবল 4টা না কি বলেন? তাহলে ঘর হবে কয়টা বলেন? বুঝছেন কোনটা কোনটা? এটা কেন কি বলেন? এবার বি বার, এবার বি, এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি আর কি বলেন? সি ডি বার। এবার আসেন তাহলে করেন, কিভাবে কেমন করবেন বলেন? এ বি বার, এ বি বার কোথায় আছে বলেন? এই যে এ বি বার, আর তো কিছু নাই। তাহলে কেমনে বসাবেন বলেন? হ্যাঁ, এইটা মানে কয়টা ভ্যারিয়েবল নাই এখানে? 2টা। তার মানে এইটা একটা কোয়াডকে নির্দেশ করে, মনে পড়ে? একটাকে বলছিলাম যে একটা কোয়াড থাকলে কয়টা ভ্যারিয়েবল দূর হয়ে যায়, মনে পড়ে? তার মানে এটা মানে কি বলেন? তার মানে এ বি বার আছে, এ বি বার পাইছো, সি আর ডি এর কোনো ইনফরমেশন নাই, তাহলে ওই কলাম বরাবর সব জায়গায় কি বসে বলেন? 1 1 1 1 1 1 1 1 1। ক্লিয়ার? এটা বসাবে কিভাবে বলো? এ সি বার, এতে হাত রাখো। এ কোথায় কোথায়? এখানেও এ আছে, এখানেও কি আছে বলেন? এ আছে, 2টা হাত রাখছো। আর কি বলেন? সি বার, সি বার কোথায় আছে বলেন? এখানে আছে। আর কি বলেন? এখানে আছে। তার মানে কোন 2টা জায়গায় বসে বলেন তো? এই 2 এখানে যাবে আর এই 2 এখানে নামবে। তার মানে এই 1 এই 1। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার? এ বি সি বার ডি, এ বি, এ বি সি বার ডি, এ বি সি বার ডি অলরেডি বসাই গেছে, আর কিছু দরকার নেই। এ বি বার সি ডি, এ বি বার সি ডি, এই যে বসে গেছে, পারা যাবে। এবার আসেন বলেন এখন কিভাবে বাড়াবেন বলেন? একে সিম্পলিফাই করতে হবে বলেন। একে সিম্পলিফাই করতে হবে ইউজিং কি বলেন? কারণ বলেন আগে কি খুঁজবেন? ইসেনশিয়াল খুঁজবেন। কোনটা ইসেনশিয়াল বলেন তো? একমাত্র এইটাই কিন্তু কি বলো ইসেনশিয়াল, আর কেউ কিন্তু কোনো ইসেনশিয়াল নাই। কেন? এটা ধরবা, এভাবেও যায় এভাবেও যায়। কোনটা? ও ভাঁজ করলে যাচ্ছে, হা হা হা। তাহলে ইসেনশিয়াল না, কি বলেন? এটা ইসেনশিয়াল না কিন্তু। তাহলে সবই কি বলেন? নন ইসেনশিয়াল। তাহলে চেষ্টা করতে হবে সবই নন ইসেনশিয়াল, কোনো সমস্যা নাই। ইসেনশিয়াল চিন্তা করা লাগলো না। এবার আসো কোয়াড এবং অক্টেট বানানো যাবে কি? যাবে না। তাহলে কি বানানো যাবে? তুমি এভাবে বানাইতে পারতা কিনা বলো? বাট এইটার চেয়ে আরও কিন্তু বড় বানানো যাবে। কোয়াড বানানো যাবে না? তাহলে কোয়াড বানাও একটা। এবার বলেন এইখানে আপনি কি বানাবেন বলেন? পেয়ার বানাবেন না? ইসেনশিয়ালে আপনি ইসেনশিয়াল বানাবেন, কোনো সমস্যা নাই। বাট নন ইসেনশিয়াল হলে আপনি যত বড় বানাই পারেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? কি বলছি বলেন তো? নন ইসেনশিয়ালে যত বড় বানাই পারেন, ধান্দা থাকবে অক্টেট, না হলে কোয়াড, না হয় কি বলেন পেয়ার। তাহলে আপনি এই দুটাকে দিয়ে আপনি কি বানাই ফেলেন বলেন? কোয়াড বানাই ফেলেন। পেয়ার কেন?
নন এসেনশিয়াল সমস্যা নেই, যে 8টার ভেতর ঢুকতেছে কিনা ঢুকছে এরকম সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে কোথায় বলেন? ইসেনশিয়াল গিয়ে ইসেনশিয়ালটা দিয়েই বানাবেন, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এখানে অপর বুঝে নাই, সবচেয়ে বড়টা বানাবো, তাহলে কট বানাও, তাহলে এখানে এফিকালটা কত হয় বলেন? এখান থেকে কত হয় বলেন? এ বি বার, কোনো কমন উপর দিকে যাবে না, এইটা 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 কোনো কমন নাই, এই চারটায় এখানে কমন হবে কত বলেন? এ, আর এখানে কমন কি বলেন? সি বার। দিস ইজ আওয়ার রাইট আনসার। বলো এইটাকে এইভাবে ভাঁজ করো মিনার, তাহলে এই ওয়ান কার সাথে আসে? এই ওয়ানের সাথে আসে না? এই দুটো মিলে না, পারা যাবে? পারা যাবে? ডান কিনা বলেন? তুলে ফেলেন। আচ্ছা, আমরা ডোন্ট কেয়ার দেখবো একটা। ও আচ্ছা, তার আগে কি হলো রে ভাই? হয়েছে তোলাম? আচ্ছা, আমরা একটা পজ ফর্মে করি একটা। হ্যাঁ, কি? এটাই পজ দিয়ে করবো। হ্যাঁ, ডাকুক, সমস্যা কি? তোমার কি? তো কি তোমার সাথে বৃষ্টির কি সম্পর্ক? তো কি হয়েছে? ভিজে ভিজে চলে যাবা, শেষ। আচ্ছা, এইটাই আমরা কি দিয়ে করবো বলেন? পজ দিয়েই করবো। এইটাকে আমরা পজ দিয়ে করি, তাহলে পজ দিয়ে করলে বুঝবো কিভাবে বলেন? কি থাকবে বলেন? পাই থাকবে, আর কি বলেন? এম থাকবে। এইটা কোন ফর্মে আছে বলেন? পজ ফর্মে আছে। তাহলে পজ ফর্মে থাকলে এই ঘরগুলোতে আমরা কি অন বসাবো? কি বসাবো বলেন? 0, এক্স্যাক্টলি। তাহলে 0 0 0 রিপ্রেজেন্টেশনের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওখানে আমরা সপে কি করি? একে 0কে এ বার দিয়ে প্রকাশ করি, আর পসে কি 0 মানেই এ নর্মালি। আচ্ছা, এটা 0। এবার আসুন, এখন কি এগুলো ঠিক থাকবে? এগুলো কি থাকবে না বলেন? ঠিক থাকবে না। তাহলে এগুলো কীভাবে বলেন? বা এগুলো ঠিক রাখলেও খুব একটা সমস্যা নেই। দেখো, আমি সিস্টেম বলে দিচ্ছি, দেখো, অত কিছু করা লাগবে না। দেখো, সিস্টেম আমি বলে দিচ্ছি, নো প্রবলেম। তাহলে এখন আগের মতোই কথাবার্তা, কোনো প্রকার ইজেনশিয়াল এখানে আমরা পাবো না। আমরা এই 4 কর্নারের 4টা মিলে কি বানালাম? একটা কোয়াড বানালাম। সেখান থেকে কমন নিয়ে শুরু করি। কমন নেন, তাহলে এই 4 থেকে এই যে এইখানে বলেন কমন আছে কি বলেন? এখানে কি কমন আছে বলেন? বি বার। জাস্ট উল্টা নেবেন, এই সেই বি। সপে যা নিতেন পসে কি নেবেন? তার উল্টা। তাহলে সুতরাং এইগুলো চেঞ্জ করা লাগবে না, মনে থাকবে তাবুরু সাহেব। আর ওখানে মাঝখানে দিতেন গুণ, যোগ। এখন এটা আপনি কমন নিছেন, এইভাবে কমন নিছেন, এখন এইভাবে কমন নেবেন না? নেন। তাহলে এইভাবে কমন নিছেন, কি চলে আসছে? বি। এভাবে কমন নেন, কি আসবে বলেন? ডি বার, ডি বার। তাহলে কি আসবে বলেন? ডি। মাঝখানে দিতেন গুণ, এখন দেবেন কি বলেন? যোগ। এবার অন্য একটা কমন নিতে গেলে মাঝখানে দিতেন যোগ, এবার দিবেন কি বলেন? গুণ। জাস্ট উল্টা, যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। কি শান্ত সাহেব, বুঝছেন নি? এবার আসেন এখানে, এখানে কমন নেন। এখানে বলেন তো কি যায় কমন? দুটোটা কমন যায় কেমনে? নাম তো আলাদা। এবার বি, এবি না? কি কমন যায় বলেন? বি। তাহলে বি নিব নাকি বি বার নিব? বি বার প্লাস এটা আসেন বলেন ডি বার। ব্যাস, চলে আসছে। আসেন এবার এইটাকে প্রথমে আমরা এইভাবে কমন নিই। প্রথমে আমরা আর বাকি ছিল এটা, তাই কিনা বলেন? আগের মতো করেই এখানে 0, এই যেরকম পারা যাবে তো। এবার আসেন এখানে কমন যায় কি বলেন? সিডি। কি নিব তাহলে বলেন? সি বার প্লাস কি বলেন? ডি বার। আর এবার আবার 4টার জন্য কোনো কমন যাবে না। পারবা, কিন্তু এভাবে লিখো না, সমস্যা কি? একই তো কথা। ওমা, একই তো কথা। পারতা, সমস্যা ছিল না, একই কথা। তুমি বলতে সব করে বার দিয়ে দেবা, তাই তো? হ্যাঁ, ওই তো কিন্তু তুমি একবার এভাবেই করবা, সমস্যা নেই না। আচ্ছা, আরেকবার কীভাবে নিত? এইটাকে যদি আমরা নিতাম তাহলে কেমন হইতো বলো? এই দুটো তো সেমই থাকতো, বি প্লাস ডি ইন্টু কি বলেন? বি বার প্লাস ডি বার। আচ্ছা, এইখানে কি যাইতো বলো? বি বার নিব কি বলো? বি প্লাস এখানে যাইতো কি বলো? সি নেব কি বলো? সি বার। ব্যাস, দিস ইজ আওয়ার অ্যান্সার। আরেকটু বলবো? আচ্ছা, সপে হলে কি হতো বলো তো?
সপে আমরা 0 হইলে কি বলি বলো? 0 হইলে বার। আর পসে আমরা কি বলবো বলো? 0 হইলে এ পসে, উল্টা। আর এতে তো 1 থাকলে কত বলেন? এ। আর এতে 1 থাকলে কি বলেন? এ বার। তাহলে এক্ষেত্রে যা যা করতেছি, সপে যা করতাম পসে কি তার উল্টা না? তাই উল্টা দিচ্ছি, সব উল্টাই দিলাম। পসের টেবিল মনে নাই? এখানে কি লিখতাম? এখানে কি এ বার লিখতাম? এখানে লিখতাম কে প্লাস বি, মনে পড়ে? এখানে লিখতাম কি এ বার প্লাস, না এ প্লাস বি বার লিখতাম মানে, এখানে লিখতাম কি এ বার প্লাস বি বার। কি সপে পাল্টাও, পেজ উল্টাও। তুলনায় তুমি একই ধরনের কথাবার্তা। ডোন্ট কেয়ার। এবার তুলছেন? তুমি ছবি তুলতেছো না খাতায়? খাতায় তুলছো কিনা সেটা বলতেছি। তাহলে তুমি ক্লাস করে কি হবে বলো? ক্লাস করে খুব একটা লাভ আছে? তাহলে তুলবেন তো, না তুললে তো আপনার এই যে কনফিউশনগুলো এখনই হচ্ছে। আপনি যদি খাতায় লিখতেন তাহলে কনফিউশন হতো না, কারণ ওগুলো তো আপনার মোবাইলে রয়ে গেছে, ওগুলো তো মাথায় ঢোকে নাই আপনার। বুঝছেন নি? বুঝেন নাই? অবশ্যই হবে, কিন্তু ওভাবে করবা না। খাতায় না তুললে এক পাশ থেকে মানে শুরু থেকে ভোলা লাগে, পেছন থেকে শুরু থেকে বলতে যাওয়া লাগে। লাইভ ব্রাইটনেস ঠিক আছে আগের মতোই? ওকে, নেন আসেন দেখেন এবারে ডোন্ট কেয়ার কন্ডিশন দিয়ে শেষ করে দিই আমাদের ক্লাস আজকে। ডোন্ট কেয়ার কন্ডিশন, তাহলে আমাদের কে ম্যাপ শেষ। ডোন্ট কেয়ার কন্ডিশনটাকে আমরা এভাবে ক্রস দিয়ে প্রকাশ করি আর কি। কীভাবে প্রকাশ করি বলেন? ক্রস দিয়ে। এখন এই ক্রস ইট মাইট বি 1 অথবা কি বলো ইট মাইট বি 0, সেটা তোমার সুবিধা অনুযায়ী তুমি নিবা। তুমি ক্রসকে 1ও ধরতে পারো, ক্রসকে তুমি 0 ধরতে পারো, তোমার সুবিধা মতো। কী দেখতেছো অপূর্ব? সপস। আচ্ছা দেখো, তাহলে এটা দেখো একটু, আমি ডোন্ট কেয়ার কন্ডিশনে চলে আসছি। ডোন্ট কেয়ার কন্ডিশনটাকে আমরা 1ও ধরতে পারি, আবার কি বলেন 0 ধরতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো কিছুই ধরা যাইতে পারে। বাট কখন 1 ধরবো কখন 0 ধরবো এটা হচ্ছে একটা প্যারা। তো আপনারা বুঝবেন কখন 1 ধরবো কখন 0 ধরবো। একটা ম্যাথ করে আপনি বুঝে যাবেন অটোমেটিক্যালি। দেখেন ধরেন আপনাকে একটা ম্যাথ দিছে এরকমভাবে, এফ ইকুয়াল টু 3টা ভ্যারিয়েবল, 4টাই ধরো ভ্যারিয়েবল, এ কমা বি কমা সি কমা ডি, সামেশন অফ এফ রাখছে হচ্ছে 0, 1, 3, 4, 6, 8, 9, 0, 1, 3, 0, 1, 2, 4, 0, 1, 2, 4, 6, 8, 9, 15, এই যে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার এরকম দ্বারা ডি দ্বারা বুঝবে। ডোন্ট কেয়ার ডি দ্বারা কি বুঝবো? ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ারটা হচ্ছে কত বলেন? 5, 7, 10, 12, 13 আর কি বলেন 14। 5, 7, 10, 12, 13, 14। ওকে ডান। তাহলে ডোন্ট কেয়ার এগুলোকে আমরা কি ধরতে পারি তাহলে বলেন? 1ও ধরতে পারি, আবার কি বলেন তোমার ইচ্ছা, কখন 1 কখন 0 সেটা দেখার বিষয়। তাহলে 4টা ভ্যারিয়েবল, ঘর হবে কয়টা? 4টা হবে ঘর, তাই তো? বুঝতে হবে 4টে হবে ঘর। হ্যাঁ 4টেই তো। আরে মোস্তাফিজ তো ট্যালেন্ট রে। সোপ আর পোস না, এটা তোমার ডিপেন্ড করবে তুমি কারে কি ধরবা। সোপ পোসের উপর ডিপেন্ড করে না, বুঝছেননি? আপনি যা পড়ছেন এখনই দেখবেন উল্টা 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 পড়ছেন আর কি, এখনই দেখবেন। হ্যাঁ আসেন, তাহলে এখানে ছিল কি বলেন এবার বিবার সব ফর্মে আছে নাকি? ডোন্ট কেয়ার সপে নাকি পসে আছে ডাজেন্ট ম্যাটার। ডোন্ট কেয়ার সব পস মানে না। মিনার সাহেব কি ক্লিয়ার নাকি কোচিং এটা ধরে রাখছে মাথার ভিতর, নাকি ট্রিপলি গুরু বিডি? আসেন দেখেন কত কোথায় বসবে বলেন। এটা 0, এটা 1, এটা 2, এটা 3,
4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, 13, 14, এটা কি বলো? আসেন 0-তে 1 দিলাম আমি, 1-এ 1, 2-তে 1, 4-এ 1, 6-এ 1, 8-এ 1, 9-এ 1, 15-এ 1, ডান। 1 2 3 4 5 6 7, 4 কিরে কমে গেল কা? 1 2 3 4 5 6 7 8, 4 4, ঠিক আছে। হ্যাঁ 3 তো নাই, 2 4, 0 1 2 4, 0 1 2 4 6 8 9 15, ডান। বসেছেন এগুলো, অপর পাশে কি বসেছেন এগুলো? আচ্ছা এবার আসেন ডোন্ট কেয়ার আসেন। কত কত নাম্বার আছে বলেন? 5, 5 কো এই যে 5, 5-এ ক্রস, 7-এ ক্রস, 10-এ ক্রস, এরপর 12-তে ক্রস, 13-তে ক্রস, 14-তে ক্রস, আর কোনো ক্রস আছে? 6টা, ডান। এবার আসেন, আপনি ডোন্ট কেয়ার হচ্ছে আপনার একটা হেল্পিং হ্যান্ড। কি হ্যান্ড বলেন? হেল্পিং হ্যান্ড, সাহায্য। অর্থাৎ আপনি যেখানে ধরেন কোয়াড বানাতে পারতেছেন না, বাট ডোন্ট কেয়ারকে আপনি 1 বা 0 ধরে কি বানাতে পারবেন বলেন? কোয়াড বাক্য বানাতে। যেন চিন্তা করেন, দেখেন যদি এইটা না থাকতো, এইটা না থাকতো, এইগুলো না থাকতো, বলেন তো আপনি কি এই 3টা দিয়ে অক্টেট বানাতে পারতেন? পারতেন না। বাট এগুলো আছে বিধায়, তাহলে এখানে আপনার সুবিধা মতো আপনি ধরবেন। বুঝতে পারছেন নি? বলেন ইজেনশিয়াল কোনটা কোনটা বলেন? ইজেনশিয়াল আছে? ইজেনশিয়াল নাই, সবই কিন্তু কি বলেন? নন ইজেনশিয়াল। এখন আপনি বলেন, আপনি এই ক্রসকে কি অন ধরবেন নাকি 0 ধরবেন? অন ধরবেন। কেন অন ধরবেন? কারণ এইখানে 1, এইখানে 1, 1 অন ধরলে একটা বড় সরে কি হয় বলেন? অক্টেট হয়। এই জন্য আপনি অন ধরবেন। তাহলে আপনি মনে মনে অন ধরছেন, সমস্যা নেই, অন ধরছেন, অন ধরছেন, অন ধরছেন, অন ধরছেন। তাহলে এই যে আপনি কি বানালেন বলেন? একটা কোয়াড বানালেন। কোনো প্রবলেম আছে? না। এখানে দেখেন তো কি বানাচ্ছেন? কোয়াড। এখানে দেখেন তো কি বানাচ্ছেন বলেন? কোয়াড। অথচ আপনি অক্টেট বানাতে পারবেন, কেন বলেন তো? কারণ এই 4 মিলে কি হয়ে যাবে বলেন? অক্টেট। কোনটা? ওইটা পরে, আগে এই দুটো ক্লিয়ার করো। এই দুটো মিলে কত হয় বলেন? অক্টেট হচ্ছে না? কোয়াডও হচ্ছে, কিন্তু কোয়াড নিব না অক্টেট নিব? অক্টেট বানানোর চেষ্টা করবো। তাহলে এই যে এখানে এই যে একটা অক্টেট, বাকি রয়ে গেছে এইগুলো। এখানেও দেখেন কি হবে বলেন? কোয়াড হচ্ছে, বাট কোয়াড নেবেন না অক্টেট নেবেন? তাহলে অক্টেট বানাবেন। কোনটা? এইটা পাশাপাশি নিয়ে কই বানায় ফেলো বলো একটা, এই যে একটা অক্টেট বানায় ফেলো। বুঝতে পারছেন নি নাকি বোঝেন নাই? মিনার কি ক্লিয়ার হয়েছে? মিনার এখন ধরেন মিনার সাহেব এদিক খেয়াল করেন, হালকা করে এখানে 3 আছে বলেন মিনার সাহেব। তাহলে 3-এও একটা কি আছে বলেন? ডোন্ট কেয়ার ছিল না? না এখানে হচ্ছে না। এর পরের উদাহরণ দেখবো, এরপরের উদাহরণ দেখবো যে আসলে আপনি অন ধরবেন নাকি 0 ধরবেন। এখানে সবগুলো কি ধরা লাগলো বলেন? অন ধরা লাগছে। একটু পরে দেখবেন কিছু ডোন্ট কেয়ার বাদ দিয়ে দেবো আমরা, লাগবে না আমাদের, সেগুলো ধরবো না। কেন? কারণ সেগুলো কোন অবস্থায়? 0 অবস্থায় আছে, জন্য ধরবো না। আসেন কমন নেন, এই 4টা কমন নেন। কথা বলেন? বি। উপরের দিকে কোনো কমন যাবে না? কোনো কমন যাবে না। প্লাস এইখান থেকে কমন নেন, এই 4টা থেকে কোনো কমন যাবে? কথা বলেন না কেন? এই 8টা ধরো, যাবে কোনো কমন এই পাশে? বাট এই পাশে যাবে। কত বলেন? শুধু ডি বার। আন্দাজে মিনার আছে, আন্দাজ আলী। বুঝছেন অপূর্ব সাহেব? কি বাবা মুস্তাফিজ, বুঝতে পারছো? এই 8টা এই 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 অক্টেট থেকে নাও। কত বলো? সি বার। আর এখান থেকে যাবে না। বাস, দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারছেন নি? লাস্ট ম্যাথ অফ ডোন্ট কেয়ার আমাদের আজকে কারণে ম্যাপ শেষ হয়ে যাবে। কোনো কিছু বাদ আছে বলে মনে হচ্ছে? একটা কোশ্চেন বাকি থাকে কেমনে? ও মার্কস থাক, মার্কস করাবো, সমস্যা না। মার্কস আলাদাভাবে করতে হবে, মার্কসের জন্য একটা ক্লাস লাগবে।
মিনার তাহলে এটা হয়ে যাক। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝিনি। ও তুমি তো লিজেন্ড। দেন আগে ম্যাথ করি তারপরে প্রশ্ন তুলবানি। আমরা জানি ডোন্ট কেয়ার মানে অন্য ধরতে পারবো, কি ধরতে পারবো বলেন? ইচ্ছা মতো ধরতে পারবো, মনের খুশি মতো। মিনার তাহলে তোমার সোপ পোস্টের ধারণা ভুল হয়ে যাবে। দেখেন এখন একটু মিনারের সোপ পোস্ট ফেলে যায়। মিনার লাগাও এখানে এবার বি বার, এবার বি, এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি আর কি বলেন, সি ডি বার। ঠিক আছে। আচ্ছা এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এইখানে ডোন্ট কেয়ার আছে, এখানে ওয়ান আছে, ডোন্ট কেয়ার আছে, ওয়ান আছে, ওয়ান আছে, ডোন্ট কেয়ার আছে, ওয়ান আছে। ডান। তাহলে অঙ্কটা কেমন ছিল বলো? এফ ইকুয়াল টু সব ফর্মে দেওয়া আছে, এই জন্য সামেশান কত কত একে আছে 4 5 না 0 1 2 3 4 5 5-এ আছে, 12-তে আছে না 5 8 9 10 11 11-তে আছে, 12-তে আছে, 13-তে, 14-তে আছে, আর কত বলেন? 15-তে আছে। ব্যাস ডান। 12 13 14 12 13 14 15 ঠিক আছে ডান। প্লাস কি আছে বলেন? ডোন্ট কেয়ার। বারবার বলছি ডোন্ট কেয়ারের থাকলেই সামেশান থাকার পাই থাক, পাই ডি থাকার সামেশান ডি থাক, ক্রস দেখলেই ডোন্ট কেয়ার ডি দেখলেই তারে ওয়ানও ধরা যাবে, তোমার খুশি। কত কত আছে বলো? 4 5 6 7-এ আছে, 7 আছে, আর কত আছে? 8-এ আছে, 12 13 13-তে আছে। নাও ডান, আর কিছুতে নাই। এইবার বলেন মিনার, এইবার তুমি সবগুলো কি ধরতে পারবা না? অন ধরতে তুমি পারবা না কেন? দেখো আসেন কিভাবে বানানো যাবে বলেন। ইজেনশিয়াল কোনো কিছু আছে? কোনটা ইজেনশিয়াল বলেন? হ্যাঁ এবার কিন্তু ইজেনশিয়াল আছে। ইজেনশিয়াল নিচে উপরে আছে, কোথায় নিচে উপরে আছে দেখো তো। হ্যাঁ এই ওয়ান ইজেনশিয়াল, এই ওয়ানও কি বলো? ইজেনশিয়াল। আর কিন্তু আগে কি বানাইতে হবে? ইজেনশিয়াল। ইজেনশিয়াল দিকে অক্টেট বানানো যায়? ইজেনশিয়াল দিকে অক্টেট বানানো যাচ্ছে না, কোয়াড বানানো যাচ্ছে। তাহলে কি বানাইতে হবে? পেয়ার বানাও, পেয়ার। এই যে ইজেনশিয়াল এবার বানাও, বলো মিনার। এই দুটো কি ইজেনশিয়াল নাকি নন ইজেনশিয়াল? নন ইজেনশিয়াল। কি বানানো আছে? অক্টেট বানানো যায়? অক্টেট বানানো যায়, অক্টেট 8টা। কোয়াড বানানো যাচ্ছে কিনা বলেন? রাকিব কি কনফিউশন? তাহলে এই কোয়াড সমস্যা আছে? হ্যাঁ তাহলে দেখেন এইখানকার ক্রসকে তুমি কি ধরতে পারবা বলো? অন ধরবা, কারণ সবগুলো ওয়ান আছে। বাট তুমি যদি এখানকার ক্রসকেও মিনার অন ধরে ফেলো, তাহলে তো এর জন্য আবার কি বানাইতে হবে বলো? কম্বিনেশন খুঁজতে হবে। আবার এর জন্য কি করতে হবে বলেন? কম্বিনেশন খুঁজতে হবে। তাহলে এরে আর এরে আমার লাগতেছে না, সেক্ষেত্রে একে আমি কত ধরবো বলেন? 0। এক্ষেত্রে ধরবো কি বলেন? 0। আপনি যদি সবের গড়ে অন ধরেন তাহলে তো ধরা খাবেন। বুঝেন না মিনার আলী খান? আরেকবার বলতে হবে? ঠিক আছে আরেকবার বলতে হবে। আপনি যদি বুঝি নেই, আচ্ছা উল্টে যাবে। তাহলে আপনি এখানে কোয়াডের জন্য আপনি এই ক্রসকে অন ধরলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্রসকে অন ধরলে তো আপনার আবার এর জন্য কি করা লাগবে? আলাদাভাবে কম্বাইনেশন আনা লাগবে। একে অন ধরলে আবার এর সাথে কম্বিনেশন করা লাগবে। সুতরাং যারে আপনার কোয়াড অক্টেট বানানো লাগতেছে তারে আপনি অন ধরেন, বাকিগুলোরে কি ধরেন বলেন? 0 ধরেন। ও মিনার বুঝতে পারছ? তাহলে এবার আসো এফ ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? এর জন্য কি বলেন? এ বি প্লাস এর জন্য কত বলেন? সি বার ডি। এখানে কত বলেন? এ বার প্লাস এটার জন্য কত বলেন? সি ডি। এটার জন্য কত বলেন? এ। বাস দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ আমাদের কার্নো ম্যাপ এরই সাথে। সেভ করে দেন।